হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এটা আমার 1 শতক একটা গ্রাউন্ডের বাগান। তো সেই গ্রাউন্ডের বাগানটায় দেখুন, গ্রো ব্যাগের মধ্যে রয়েছে বিভিন্ন রকম সবজি, সাথে রয়েছে প্রায় 10 থেকে 15 রকমের ফলের গাছ। তো ছোট্ট জায়গার মধ্যে এত ফলের গাছ, সবজির গাছ সব কিছু রয়েছে, তার মধ্যেও এত রকমের সবজি কিভাবে হচ্ছে। তো এতদিন আমি জৈবভাবে তো চাষ করতাম, কিন্তু ইদানিং আমার হাতের সমস্যার জন্য ডাক্তার আমাকে বাগানের কাজ করতে নিষেধই করে দিয়েছেন। কিন্তু বাগান ছাড়া বা গাছপালা ছাড়া তো আমি থাকতেই পারবো না। সেই জন্য গুগল সার্চ করতে করতে খুঁজে পেলাম যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক চাষ পদ্ধতি, মানে যেখানে খুব সামান্য পরিশ্রম করেও প্রকৃতির রূপকে গঠনগতভাবে কোনো পরিবর্তন না করেও চাষ করা সম্ভব। আর সেই চাষ করে অনেকে সফলতাও পেয়েছে। তো বিভিন্ন ভাবে আমি গুগল সার্চ করতে থাকলাম, বেশ কয়েকদিন ধরে কিছু ভিডিও দেখতে পেলাম যে হ্যাঁ, ন্যাচারালভাবেও ওনারা চাষ করছেন এবং তাতে অনেক সফল হয়েছেন। তো ভাবলাম আমিও শুরু করে দিই, যেহেতু আমার এই খুরপি দিয়ে মাটি খসানো বা এই ধরনের কাজ তো করা নিষেধ। তো কিভাবে সহজভাবে আমি চাষ করতে পারি সেটাই আমি এবার থেকে করব। তার মধ্যে দেখুন, কিছু শীতের সবজি হারভেস্ট করে নিলাম এই ছোট্ট বাগান থেকে। এরপর এখানে আমি শুরু করব এই যে গরমের কিছু বীজ আগেই বসিয়েছিলাম, ভেন্ডি গাছ একটা রয়েছে, পেঁপে, বেশ কিছু শীতের বাঁধাকপি রয়েছে। তো সমস্ত কিছু গাছ যেভাবেই আছে সেইভাবেই রাখবো। তার মধ্যে প্রথমে একটা রাস্তা বানিয়ে নিলাম, আর দু সাইডে দুটো স্থায়ী বেড বানিয়ে নিলাম। তো এটা আপনারা ইট দিয়েও করতে পারেন বা সিমেন্টের কোনো কিছু দিয়ে করতে পারেন। যেহেতু প্রাকৃতিকভাবে আমি চাষ করব, তাই প্রাকৃতিক জিনিস অর্থাৎ আমার পড়ে থাকা কাঠের টুকরো এই সব কিছুকে ঘিরে একটা স্থায়ী বেড বানিয়ে নিলাম, আর মাঝ বরাবর একটা রাস্তা করে নিলাম যাতায়াত করার জন্য। আর গ্রো ব্যাগের মধ্যে তো বিভিন্ন রকমের সবজি রয়েছে, এগুলো তো আছে। আর দেখুন কত রকম বড় বড় বৃক্ষজাতীয় সবজি গাছ, ফল গাছ সমস্ত কিছু রয়েছে। রয়েছে কাঁঠাল গাছ, সজনে গাছ, এখানে রয়েছে খেজুর, তারপরে জবা ফুল, পেঁপে গাছ রয়েছে 3-4টে, আম রয়েছে প্রায় 3-4টে, কালো জাম, সাদা জাম, আর কারি পাতা, এখানে রয়েছে পেয়ারা, আতা, প্রচুর গাছ রয়েছে আমার এই ছোট্ট 1 ডেসিমেল জায়গার মধ্যে। তো দেখুন, প্রথমে আমি স্থায়ী বেড বানানোর জন্য মাঝ বরাবর একটা রাস্তা করে নিয়েছি, আর কাঠের টুকরোগুলো দিয়ে ঘিরে দিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কম্পোস্ট, অর্থাৎ আপনারা গোবর সার, কিচেন কম্পোস্ট কিংবা গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো কিছুই দিতে পারেন। দিয়ে তারপরে আমার কাছে পুরনো গোবর সার ছিল, তাই প্রথমে গোবর সারটা প্রথমে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন কিছুটা আমার কাছে চিকেন ম্যানিওর আছে, সেটাও দিয়ে দেব। প্রথমে আমরা কম্পোস্ট দিয়ে দেব। তো প্রথমেই বলেছি যে মাটিটা আমি কোনো খসাবো না, বা মাটিটা চাষ হাল করা যেটাকে বলে সে কোনো কিছুই করব না। ওপর থেকে কম্পোস্ট ছড়িয়ে দেব, যাতে মাটিতে থাকা বিভিন্ন রকম সূক্ষ্ম জীব, মাইক্রোবগুলো এই কম্পোস্টগুলো খেয়ে মাটিটাকে সুন্দরভাবে উর্বর করতে পারে। কেঁচো, অনেক রকমের সূক্ষ্মজীব থাকে যেগুলো মাটিটাকে উর্বর করে, তারা কিন্তু কম্পোস্ট পেলে প্রচুর বংশবৃদ্ধি করতে পারে এবং তারা এটা খেতে খুব ভালোবাসে। অর্থাৎ আমরা অন্য কোনো রকম সার কিন্তু দেবো না, রাসায়নিক সার তো দেবই না, প্লাস সর্ষের খোল এইসব ধরনের তরল সার কোনো কিছুই দেবো না। অর্থাৎ প্রাকৃতিক চাষ পদ্ধতি হচ্ছে একদম সামান্য খরচ, সামান্য পরিশ্রম করে কিন্তু প্রকৃতির রূপকে কোনোভাবে পরিবর্তন না করে চাষ পদ্ধতি। তো ওপর থেকে যার কাছে যেটুকু যা কম্পোস্ট আছে সেটা দিয়ে দেবেন। তো ওপর থেকে আমি এইভাবে কম্পোস্ট ছড়িয়ে দিচ্ছি, তার ফলে মাটিতে থাকা সূক্ষ্মজীব, কেঁচো, বিভিন্ন রকম প্রাণীগুলো তারা ভরপুর মাত্রায় খাবার খাবে, ফলে মাটিটাকে খুব সুন্দরভাবে নরম এবং ঝুরঝুরে রাখবে। তার আগে আমাদের প্রথমে কাজ করতে হবে, বড় বৃক্ষজাতীয় গাছ বসাতে হবে। সেটা তো আমার বাগানে ছিলই, বড় গাছ বসানো হয়েছে, তার ফলে তার শেকড়গুলো মাটির তলা পর্যন্ত চলে গেছে। তার ফলে মাটিটা নিচ পর্যন্ত কিন্তু অক্সিজেন পৌঁছাতে পারে, বা ওয়াটার লেভেলটাও ঠিক থাকে। কেননা আমরা বড় গাছে কোনো দিনই জল দিই না, তারা কিন্তু অটোমেটিক জল পেয়ে যায়, আর সেখান থেকে গাছগুলো দিব্যি বেঁচে থাকে, সুস্থ থাকে। তো তার ফলে আমার বাগানে অর্থাৎ মাটিটার মধ্যে ওয়াটার লেভেলটাও খুব ভালো থাকবে, অল্প জল লাগবে, কম জল খরচ হবে, আর বড় বড় গাছগুলো থাকার ফলে
কিছুটা এই গরমের মধ্যে গাছগুলো ঠান্ডাও থাকবে। আর শীতে আপনারা যে সমস্ত গাছগুলো শীতে ডরমেন্সিতে থাকে তার ডালপালা ছেঁটে দিতে পারেন। তো বসন্তকাল এলে আবার নতুন করে ডালপালা বেরোবে, গরমকালে আবারও সুন্দর ছায়া দেবে। সেই ছায়ার মধ্যে কিন্তু আপনারা সহজেই গরমে যে কোনো গাছ বসাতে পারেন। তো দেখুন মাঝে মাঝেই রয়েছে আমার জামরুল গাছ, এখানে আছে আমার 2 রকমের জামরুল গাছ। এখানে একটা ছোট্ট জামরুল গাছ সবে বসিয়েছি, ড্রাগন গাছ বসিয়েছি, প্রচুর গাছ রয়েছে। তো মোটামুটি সব গাছগুলো একইভাবে যেখানে যে ছিল সেইভাবেই রয়েছে। চারি সাইড থেকে আমি বেডটাকে সুন্দর করে কম্পোস্ট ছড়িয়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে কম্পোস্টগুলোকে ছড়িয়ে পুরোটা একদম বিছিয়ে দিয়েছি। এরপর যে মাইক্রোবগুলো বা জীবাণুগুলো, উপকারী জীবগুলো এই কম্পোস্টগুলো খেয়ে মাটিটাকে ঝুরঝুরে রাখবে, বংশ বিস্তার করবে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। আর সবসময় মনে রাখতে হবে মাটিটাকে আমাদেরকে ঢেকে রাখতে হবে, অর্থাৎ মাটিটাকে খোলা ফাঁকা রাখা যাবে না। মাটি খোলা থাকলে সেটা কিন্তু শুকনো হয়ে ধুলোতে পরিণত হবে, তার ফলে তাতে কোনো প্রকার প্রাণ থাকবে না, জীব থাকবে না। আর প্রাণ না থাকলে, মাইক্রোব না থাকলে আমরা কোনো রকম কোনো কিছু এখানে চাষবাস করতেও পারবো না। তার ফলে দেখুন মাটিটাকে পুরো কম্পোস্ট দিয়ে আমি ঢেকে দিয়েছি। তারপর কি নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি শুকনো পাতা। আমার নিজেরই বাগানের বড় বড় গাছের পাতা, কাঁঠাল পাতা, এটা জাম পাতা, পেয়ারা পাতা, আম পাতা, সমস্ত রকম পাতা দিয়ে এই যে কম্পোস্টের উপরে সুন্দর করে একটা লেয়ার মালচিং দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি ধানের ভুসি থাকে বা কাঠের টুকরো থাকে বা শুকনো পাতা বা কোনো কার্ডবোর্ড, মোট কথা কার্বনযুক্ত জিনিস, শুকনো যে কোনো জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন থাকে। এই কার্বন পেলে এই মাইক্রোবগুলো আরও সুন্দরভাবে বংশবিস্তার করতে থাকবে এবং তারা বেড়ে মাটিটাকে খুব উন্নত করতে পারবে। আর মাটিতে সরাসরি রোদ না লাগার ফলে মাটির ময়েস্ট ভাবও বজায় থাকবে এবং খুব অল্প জল লাগবে, অল্প জলেও কিন্তু আমরা চাষ করতে পারবো। তো প্রথম পর্বে আমি এটাই দেখালাম যে কিভাবে আমি ন্যাচারাল ফার্মিংয়ের বেডটাকে বানাচ্ছি, কিভাবে তৈরি করছি। এরপর অবশ্যই পরে আলোচনা করব যে কিভাবে এর মধ্যে আবার নতুন করে আমরা সবজির বীজ বা চারা বসাবো আর কিভাবে সেটা সফলতা পাবো। তো আমি তো প্রথমে জৈবভাবে চাষ করতাম, তো এখন আর ভেবেছি যে কোনো প্রকার সার দিব না, ন্যাচারালভাবে একদম কম পরিশ্রম করে যাতে আমি ভালোভাবে চাষ করতে পারি সেটাই দেখব। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ারও করব যে আমি কতটা সফল হলাম আর কতটা পরিমাণে সবজি এগুলো আমি ফলাতে পারলাম। তো পরপর অবশ্যই আপডেট দিতে থাকবো, তার জন্য আমার সাথে থাকুন। আর এই যে দেখুন যে মাঝ বরাবর রাস্তাটা করেছি, তাতে একটা ছেঁড়া যে সমস্ত সিমেন্টের বস্তাগুলো পড়েছিল সেইগুলো আমি এখানে বিছিয়ে দিয়েছি। এরপর কিছু গ্যাবেল, স্টোন চিপ এগুলো দিয়ে রাস্তাটা বানিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে আমি শুকনো পাতাগুলো একদম মালচিং করে দিয়েছি, একদম বেডের মতো বানিয়ে দিয়েছি। তো এই সাইডেও এই একই রকমভাবেই শুকনো পাতা দিয়ে দেব। প্রথমে কম্পোস্ট সার দিয়েছি, তাছাড়াও আমাদের যে সমস্ত এইভাবে মালচিং করা থাকলে কিন্তু আগাছাও কিন্তু জন্ম নেবে না, তার ফলে আপনার পরিশ্রম কিন্তু একদমই কমে যাবে। অর্থাৎ আগাছা এগুলো আপনাকে দমন করার জন্য কোনো কীটনাশক দেওয়ারও দরকার হবে না। তো এখানে কোনো রকম কীটনাশক, কোনো রকম রাসায়নিক সার বা জৈব সার কোনো কিছুই আমি দেব না। তো যদি মাঝে মধ্যে গোবর সার, কম্পোস্ট থাকে মাঝে মধ্যে দিয়ে দেব। আর বারবার এইভাবে মালচিং করতে করতে একটা সুন্দর বেড তৈরি হয়ে যাবে। আর এই পাতাগুলো যখন পচে যাবে কিছুদিন পর, এগুলো কিন্তু পাতা পচা সারে পরিণত হবে। আর সেগুলো তো জানেন আপনারা সবাই যে পাতা পচা সার কতটাই উপকার লাগে আমাদের। আর এই পাতাগুলো কালেক্ট করতে গিয়ে আমি দেখলাম যে গাছের গোড়া থেকে আমি পাতাগুলো কালেক্ট করলাম সেখানের মাটি কিন্তু খুব সুন্দর, একদম ঝুরঝুরে ময়েস্ট ভাব আছে। তো এইভাবে ন্যাচারাল ফার্মিং আপনারাও করতে পারেন। আমার সাথে থাকুন পরপর সমস্ত কিছু দেখার জন্য।